ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজ আমি দেখাবো খুবই সহজ এবং ঝটপট তৈরি করা যায় এমন একটি রেসিপি। আজ দেখাবো সুজির বরফি। এই সুজির বরফি তৈরিতে ঝামেলাও কম এবং তৈরি করাও খুবই সহজ। তো এই সুজির বরফি আমি কিভাবে করেছি তা আর শেয়ার করব। সুজির বরফি করার জন্য চুলায় প্রথমে প্যান বসিয়ে দিলাম। এর ভেতর দিলাম ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা তেলও ব্যবহার করতে পারবেন। আজ আমি 1 কাপ সুজির বরফি করব, তাই 1 কাপ সুজির জন্য আমি এখানে 3 চামচ ঘি নিয়েছি। এখন এর ভিতর দিলাম 3টি এলাচি আর 3 স্টিক দারচিনি দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। এখন ঘিয়ের ভিতর সুজি দিয়ে দেব এবং ভালোভাবে ভেজে নেব। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি। সুজি দিয়ে অনবরত নাড়তে হবে যাতে সুজি পুড়ে না যায়। এ সময় চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। আর যখন সুজি ভাজা হয়ে আসবে তখন চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। 7 থেকে 8 মিনিট পরে সুজি প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে সুজি ঝরঝরে না পর্যন্ত ভেজে নিব। সুজি যখন এরকম ঝরঝরে হয়ে যাবে তখন বুঝতে হবে এটা ভাজা হয়ে গেছে। এখন এর ভিতর দুধ দিয়ে দিব, আর দুধ হালকা গরম করে দিতে হবে এবং একবারই দিয়ে দিতে হবে। দুধ দিয়ে সুজি অনবরত নাড়তে হবে, তা না হলে সুজি দলা বেঁধে যেতে পারে। এখানে দুধের পরিবর্তে পানিও দিতে পারেন, তবে দুধ দিলে স্বাদ একটু ডিফারেন্ট হয় এবং খেতেও বেশ টেস্টি হয়। এখন দিলাম স্বাদ মতো লবণ, আর লবণ দিয়ে অনবরত নাড়তে থাকবো। এটা রান্না করতে বেশি সময় লাগে না। দেখুন সুজি কত দ্রুত দুধ টেনে নিয়েছে। আমি যে এলাচি এবং দারচিনি দিয়েছিলাম সেগুলো এখন তুলে নিব। এখন এর ভিতর দিব 1 কাপ চিনি। চিনি দিয়ে নাড়তে হবে। দেখুন পানি ছেড়ে দিয়েছে আর সুজির কালারও চেঞ্জ হয়ে গেছে। সব সময় মনে রাখবেন 1 কাপ সুজি নিলে এর 3 গুণ পানি বা দুধ নিতে হবে এবং 1 কাপ চিনি নিতে হবে। আপনারা ইচ্ছে করলে চিনি কম বা বেশি নিতে পারেন, তবে 1 কাপ চিনি নিলে স্ট্যান্ডার্ড চিনি হয়। প্রায় হয়ে এসেছে। এখন আমি 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এতে বরফি খেতে টেস্টি হয়। আর গুঁড়ো দুধ না দিলেও হবে, ইচ্ছে করলে আপনারা এটা স্কিপ করে যেতে পারেন। ভিউয়ার্স, আপনারা যে কাপে সুজি মাপবেন সেই একই কাপে দুধ এবং চিনি মেপে নেবেন, তাহলে দেখবেন সব কিছু পারফেক্ট হবে। দেখুন প্যানের গা থেকে যখন এরকম উঠে আসবে তখন বুঝতে হবে এটা বরফি তৈরি করার জন্য একদমই রেডি। উঠানোর ঠিক আগে আমি এর ভিতর আর একটু ঘি দিয়ে দিব স্মেল সুন্দর আসার জন্য। আমি 2 চামচ ঘি দিলাম, ভালোভাবে নেড়ে নিব। দেখুন সুজি থেকে ঘি বের হয়েছে, প্যানের গায়ে ঘি দেখা যাচ্ছে। এখন যে পাত্রে বরফি সেট করব সে পাত্রে নামিয়ে গরম থাকা অবস্থায় সেট করে নিব। গরম থাকা অবস্থায় সেট করলে সুন্দর সেট করা যায়। এরপর আমি এর উপর কিছু বাদাম কুচি দিয়ে দিব। এখানে আমি কাজু বাদাম, পেস্তা বাদাম আর কাঠবাদাম নিয়েছি। এগুলো আমি হালকা গরম থাকা অবস্থায় চেপে চেপে বসিয়ে দিব। ঠান্ডা হলে নিজের পছন্দ মতো কেটে নিব। আপনারাও আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আমার বরফি কাটা হয়ে গেল, এখন পরিবেশন করব। দেখুন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে দেখতে, আর খেতেও ছিল অত্যন্ত সুস্বাদু। এই বরফি তৈরি করা খুবই সহজ এবং ঝটপট তৈরি করাও যায়। তো আপনারাও বানিয়ে নিতে পারেন আমার মতো মজাদার ও সুস্বাদু সুজির বরফি। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।